এলাম বকবক করতে। আর এই পুরো ভিডিওটা আমার বকবক শোনা লাগবে। যাই হোক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আর এই যে সকাল হলে শুরু হয়ে যায় যে আমি কি রান্না করব খুঁজেই পাই না। কিন্তু দেখেন সব আছে, কিন্তু আমার মাথার ভিতর ওই টেনশন ঘরে যে কি যে রান্না করব, আজকে কি যে খাবো, ওটাই আমি কুলকিনারা দিশাহারা, বুঝছেন, কিছু খুঁজে পাই না। যাই হোক, এই যে এখন ফ্রিজটা খুলে তাই দেখলাম যে কি রান্না করব, এইভাবে বের করলাম। ও অবশ্যই আজকে কিন্তু শুক্রবার, এই জন্য একটু মাংসও বের করলাম। কারণ শুক্রবারের দিন যদি একটু মাংস না হয় তাহলে তো চলেই না বাচ্চাদের, বুঝছেন। এখন যাই হোক, চলে আসলাম রান্না করতে। এই দেখেন, আমি কিন্তু দুধ বের করতে ভুলে গেছিলাম। পরে আবার যে আমি লিকুইড দুধটা বের করলাম, কারণ আমার আসলে একচোটে মনে পড়ে না যে আমি কি রান্না করব। আর এই যে এখন ফল বের করলাম, কারণ ফল আমি সকালবেলায় সব কেটে রাখি, হ্যাঁ, মানে সব কাজকাম আমি সকালেই করে রাখি। আর এই দেখেন মুহূর্তের মধ্যেই ফলগুলো কেটে ফেললাম। এইটা যতটা মনে হচ্ছে মুহূর্তের মধ্যেই, ততটা কিন্তু মুহূর্তের মধ্যে আমি কাজগুলো করিনি, করতে অবশ্যই সময় লাগছে। আর ওই যে দেখলেন না, যেই দুধটা বের করলাম ওই দুধটা এখন জাল দেব। আর এই যে শশা কুচিয়ে রেখে দিলাম, কারণ আপনার ভাইয়ের জন্য, কারণ সকাল সে মানে অফিস থেকে এসেই তার শশা খেতেই হবে। এই জন্য আমি কিন্তু সব কুটে কেটে একদম রেডি করে রেখে দিই, কারণ বিকেলে আমি একটু রিল্যাক্সে কাটাই। রিল্যাক্সে কিন্তু কাটানো হয় না, তারপরও বললাম রিল্যাক্সে কাটাই, তার কারণ আমি দুপুরের পর থেকে মোবাইল নিয়ে ঘাটাঘাটি করি, মোবাইল এডিটিং করি, এই কাজগুলো চলে, বুঝছেন। এই জন্য আমি সব কাজ সকালেই সেরে ফেলি। আর এই যে এখন মাংস, আর গ্যাস নাই তো আমাদের, এই জন্য কী করি জানেন, সব একচোটে বসাই দিলাম। এপাশে দেখি কি চিনি শেষ, চিনি ঢাললাম, বুঝছেন। এখন আর কি করব, কারণ আবার সেমাই রান্না করব, তো এই জন্য যে দেখি কি যে চিনি নাই, তারপরে চিনি ঢাললাম। আর এই পাশে একটু চিন্তা করলাম যে উস্তে ভাজি করলে ভালোই হয়, কারণ যে গরম পড়ছে এই গরমে উস্তে ভাজি না হলেই তো চলেই না। আর আমার আব্বু কি বলে জানেন তো, আমার আব্বু বলে গরমে প্রত্যেক দিন তোমরা উস্তে খাবা। এই জন্য আমিও বেশি গরম পড়লে চেষ্টা করি উস্তে রাখার, এই জন্য এখন ভাজি করব। তবে আমার কিন্তু আপনাদের যদি দেখাইতে পারতাম যে, মানে দেখাইতে না, খাওয়াইতে যদি পারতাম যে উস্তে ভাজিটা অনেক মজা হয়েছে। আর আমার হাতের উস্তে ভাজি বুঝতেই হবে, মজা তো হবেই, কী বলেন আপনারা বন্ধুরা। আর এই দেখেন আমার উস্তে ভাজির ফাইনাল লুক। আর মানে আমি একটু বেশি ভাজা ভাজা করি, তাহলে একটু ভালো লাগে। আর ওই যে যেটা বলতেছিলাম, দেখেন গ্যাস নাই, সেই কখন আমি অন করছি, কিন্তু দেখেন এখনও আপনার অল্প অল্প করে জাল হচ্ছে। গ্যাস না থাকলে রান্নার যে সমস্যা হয় এটা কাকে বোঝাবো। আর এই যে এই পাশে উস্তে ভাজি আমার হয়ে গেল, আর এই পাশে আমি একটু দুধ জাল দিচ্ছি, ফাঁকে আবার আমি ঘরের কাজগুলোও সেরে নিচ্ছি। কারণ শুধু রান্না নিয়ে পড়ে থাকলে তো মহিলাদের হবে না, মহিলাদের হলো 10 হাত, বুঝছেন। এক হাত দিয়ে এই কাজ করবে তো আর এক হাত দিয়ে ওই কাজ করবে, তা নাহলে কিসের মহিলা হইলাম আমরা, তাই না বলেন। আর এই পাশে এই যে বেডশিট বিছাইলাম, এই বেডশিটটা বিছানোর পরে অবশ্য ভালোই লাগতেছিল আমার বেডটা দেখতে। আর উপরে রেক্সিন দিয়ে দিলাম, কারণ ছোট বাচ্চাদের ঘর তো, রেক্সিন না হলে বেডশিটটা মনে করেন বেশি দিন থাকে না, ময়লা হয়ে যায়। এই জন্য আমি সবসময়ের জন্য বেডশিটের উপর রেক্সিন বিছাই রাখি। আর যাই হোক, আর এই যে মাংসের মনে করেন লাস্ট পজিশনে একটু মনে করেন ঝোল শুকাইছে, মানে কষাইলাম। আর এখন এই যে ঝোলের পানি দিয়ে দিলাম, হতে অনেক সময় লাগছে। ছেলে রেডি হয়ে রইছে, বললো যে আম্মু কসিনে যাব। আমি বললাম আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে যাও কসিনে। আর এই যে দেখেন, মারা তো এমনই হয় না, ছেলে যতক্ষণ না যায় ততক্ষণ দরজায় দাঁড়িয়েই থাকি ছেলের জন্য। আর এই যে বললাম না, দুধ জাল দিলাম, কারণ আজকে শুক্রবার তো, শুক্রবার একটু ছেলেদের জন্য একটু মিষ্টি, মানে মিষ্টি জাতীয় আইটেম একটু কিছু করে রাখি, কারণ ছেলেরা সারাদিন বাসায় থাকে তো একটু এটা ওটা খাবে, এই জন্য। তো আমি চিন্তা করলাম আজকে কি রান্না করব, তাহলে সেমাইটাই রান্না করি। তো এই যে সেমাই আমি বের করলাম, দুই সে দিয়ে দিলাম।
এখন দুধ দিয়ে আর কি ওইটা আমার অবশ্য দুধটা একটু কম হয়েছে। এই দেখেন এখন কিন্তু মনে হচ্ছে যে না ভালোই আছে, কিন্তু একটু পরে না টেনে যাবে, টেনে একদম শুকায়ে অল্প একটু মনে করেন একদম দুধ থাকবে না। আমার এরকম ভালো লাগে না, আমার একটু বেশি দুধ দুধ হবে বুঝছেন, আমার এরকম খেতে খুব ভালো লাগে। তারপর সিমাইটা যাই হোক মাশাল্লাহ ভালোই হয়েছিল, খারাপ হয়নি, কারণ নিজের রান্নার কথা তো আর বলা যায় না খারাপ হয়েছে কি বলেন আপনারা। আর আমি তো আগেই বলে নিছিলাম যে আমার বক বক আপনাদের শুনতেই হবে পুরো ভিডিওটা, আর কেমন হয়েছে জানাবেন। লাস্টে এই যে চলে আসলাম খাওয়া দাওয়া করতে, তো প্রথমে উস্তে নিলাম, উস্তে ভাজিটা খুব মজাই হয়েছিল, তারপরে মাংস দিয়ে খেলাম। আর যাই হোক যদি